আমি মোহাম্মদ মাহাদি হক, বলতা জোন, বলতা রিজন, বলতা এরিয়া FR পদে আছি। আজকে বানাবো বোম্বে চিপসের এই প্রথম আলু ভর্তা। বাংলাদেশের মধ্যে ব্যতিক্রম কিছু যদি এনে থাকে তাহলে বোম্বে চিপস এনেছে। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক কিছু দিয়েছে। পটেটো ফ্লাইস, তারপরে আছে অয়েল, তারপরে আছে কি এটা ভাজা মরিচ, তারপরে সল লবণ, তারপরে আছে সরিষার তেল, আছে পানি মাপার মতো একটা পলিথিন কাগজ, যেটা দিয়ে আমরা পানি মেপে দিতে পারবো। পানি মাপার জন্য কোনো প্রকার কষ্ট করতে হবে না। এটা হ্যান্ড গ্লাভস দিতে খুব সুন্দর কাজ করছে। শুকনা মরিচ যদি আমরা ভাঙ্গি হাতে ধরার কোনো সম্ভাবনাই নাই। পানিটা একটু হেল্প কর, পানিটা ধরো। এটার নিয়মটা হচ্ছে আমরা প্রথম লবণ আর আলু পাউডারটা একসাথে মাখিয়ে নেব, তো এটা ভালো হবে। পানিটা দাও। সুন্দর একটা পরিমাপ করা পানি, এই যে 150 গ্রাম পানি। পানিটা দেওয়ার পরে মাশাআল্লাহ এই যে কত সুন্দর আলুর কালার চলে আসছে। হ্যাঁ, এবার আমরা ভর্তাটা এক পাশে রাখবো। যারা ব্যাচেলর আছে আমি মনে করি তাদের জন্য অনেক পারফেক্ট একটা জিনিস। যেরকম হাতে যে একটা গ্লাস দিছে, সেই গ্লাসের কারণে মরিচে কোনো রকমই হাতে ধরবে না। আর পেঁয়াজটা এত সুন্দর করে বাজছে, এটা একটা দুর্দান্ত বাজা। এবার দিব সরিষার তেল, যেটাকে আমাদের গ্রামের ভাষায় বলে করুয়ার তেল। সেই সুন্দর একটা ভর্তা। চারজন না, আমি মনে করি যেমন ইচ্ছা 6 জন খেতে পারবে। 6 জন খাওয়ার মতো পারফেক্ট একটা ভর্তা। যেমন রেস্টুরেন্টে এর থেকে কম ভর্তা দেয় আমাদের 20 টাকা দিয়া। আর এই জায়গায় যদি আমি করি, পারফেক্টলি 6 জনই ভর্তাটা খাওয়া যাবে, এর মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। যাক, অনেক সুন্দর হয়েছে ভর্তাটা। এবার আমি একটু ট্রাই করব। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। এই ভর্তা যে একবার খাবে, আমার মনে হয় সবসময় আমাদের এই আলু ভর্তা নিয়ে খাবে। কারণ এরকম ভর্তা তৈরি করা অসম্ভব বাসায়। কারণ পেঁয়াজের যে বেরেস্তাটা অনেক স্বাদের ছিল। মাশাআল্লাহ। তো আমি এখানে ভিডিওটা শেষ করলাম। অনেক স্বাদের একটা ভর্তা, যে একবার খাবে আশা করি বারবার নেবে ইনশাআল্লাহ।